আসসালামু আলাইকুম। লাইফ অফ মদিনা হতে স্বাগত। শুধু দর্শকবৃন্দ, মদিনার আরও একটা নতুন ভিডিওতে উপস্থিত হয়েছি এবং এক ঐতিহাসিক জায়গায় আমরা এসেছি। এত বছর মদিনায় আছি, তারপরও ধীরে ধীরে আপনাদের জন্য আমি নতুন নতুন অনেক স্মৃতি বিজড়িত আমার প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত জায়গাগুলো নিয়ে আমি আপনাদের সামনে হাজির হই। কুবা পল্লীর ঠিক পাশেই আল আলিয়া, এখানে এক বিখ্যাত জায়গা যেখানে রয়েছে এক বিশাল স্মৃতি, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিশাল স্মৃতি। এই যে আমরা পিছনে যে জায়গাটা দেখছি, এই জায়গা যে কোনো এক জায়গায় উম্মুল মুমিনিন মারিয়া আল কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘর ছিল। আমরা তার ইতিহাস নিয়ে আজকে আমার এই পর্বগুলো। ইয়া নবী হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া দ্য মার্সি টু দ্য ওয়ার্ল্ড দ্য গাইডিং স্টার উইথ এভরি স্টেপ ইউ শোড আস দ্য ওয়ে ইন ইওর লাইফ উই ফাইন্ড পিস এভরি ডে। খাইবার যাওয়ার পরে এই জায়গাটা খালি হয়ে যায়, তখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকেই এই জায়গায় আসে এবং সাহাবীরা এখানে বসবাস করে। তো এই জায়গারই বিভিন্ন ঘর পল্লী আছে, তার যে কোনো একটি ঘরেই মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘর ছিলেন। তখনকার দিনে কিন্তু এরকম নির্মাণ করেই, অর্থাৎ এরকম নির্মাণ শৈলী বলতে এই যে পাথর, সলিড পাথরটাকে ভেঙে সাইজ করে এরপরে মাঝখানে কাদা মাটির প্রলেপের মতো দেখা যাচ্ছে আমাদের দেশে যেটা চুন সুরকির ঢালাই বলে, ওরকমই একটা কিছু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগে তার পুত্র সন্তান রাসূল সাল্লামের এইখানে আসেন এবং এইখানেই তার কোলে মাঝে পুত্র সন্তান মারা যায়। তার কয়েক বছর পরই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন। দুজন প্রিয় ব্যক্তিত্ব হারিয়ে মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা নিজেকে একদম গুটিয়ে নেন, এখান থেকে বেশি বের হতেন না, সারাদিন ঘরের ভিতরে থাকতেন। কি একটা মমতা, কি একটা ভালোবাসা! আমি বারবার এই ভালোবাসা, এই মমতা উপলব্ধি করতাম আর ছুটে আসছে এইখানে। মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা যার প্রিয় সন্তান হারিয়েছে, পরের বছর তার প্রিয় পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়েছে, সেই জায়গায় তার অবস্থা কি ছিল? দুজন প্রিয় ব্যক্তিত্ব হারিয়ে, প্রিয়জন হারিয়ে তিনি নিজেকে একদম ডিটাচ করেছিল, সবার সমাজ থেকে ডিটাচ করে ফেলেছিল। এই জায়গাটা কিন্তু অনেকটা জনবহুল ছিল, তারপরও তিনি কখনো বের হতেন না, এই ঘরের ভিতরেই ছিলেন। কি মমতা, কি ভালোবাসা! এরপরও কি আপনারা বলবেন রক্ষিতা? তাদের উদ্দেশ্যেই বলবো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই মিশরের মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু ছিলেন একজন মিশরীয় এবং মিশরের খুব ভালো বংশে। যখন এখানে আসেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তার বোন শিরিন, তাকে যে সেনাপতি ছিলেন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এখানে রাখেন এবং যখনই এই রাস্তা থেকে কুবার দিকে যেতেন, এখানে অবস্থান করে তারপরে কুবায় যেতেন। অতএব আমাদের জেনে শুনে কথা বলা উচিত। মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন আমাদের উম্মুল মুমিনিন। শুধু দর্শকবৃন্দ, এখানে এসে আমরা ঠিক এই এরিয়ার পাশেই একটা কবরস্থান দেখছি। একটু আমরা জুম করে দেখি, এই যে কবরস্থানটা দেখছি মাকবারা, অনেকের ধারণা এই কবরস্থানের ভিতরেই হযরত মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘর এখন এসে গেছে। আমরা পুরো এলাকাটাই ঘুরিয়ে দেখালাম, তার ভিতর এই পাড়ার যে কোনো এক জায়গা হতে পারে। তো আমাদের কাহিনী ঠিক আছে, কিন্তু এরিয়াটা এই আশেপাশেই হবে, সেটাই এতক্ষণ আপনাদের আমি দেখালাম। এই যে কবরস্থানটা পুরোপুরি এখন আটকানো আছে, এই কবরস্থানের মধ্যেই আমি আপনাদেরকে গিয়ে সব কিছু দেখানোর ব্যবস্থা করেছি। এবং মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলার যে ঘরটা, সেটা এই আশেপাশেই ছিল। যে বাড়ি ঘরগুলি আমরা দেখি, আমরা বদরের প্রান্তরে যেতে দেখি, তায়েফে যে আমরা বুড়ির বাড়ি বলি, অর্থাৎ এইখানে মক্কা মদিনাতে আমি যত পুরানা বাড়ি ঘর দেখেছি সবগুলি এই ধরনের, জাস্ট পাথর দিয়ে করা, আর ভিতরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন খেজুর গাছের ভিম দেওয়া। তো আজকে আমরা যেই বাড়িটির সামনে, ঘরটির সামনে দাঁড়িয়ে আছি, এটিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতিধন্য একটি ঘর বাড়ি। এখানে একটি বাড়ি রয়েছে আর ওই পাশে আরেকটি ঘর রয়েছে। এটি হচ্ছে, আবারও বলি, মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী ছিলেন এবং
এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন পুত্র সন্তান হবার কিছুদিন পরেই ইন্তেকাল করেন। তো তখন ভাগ্যক্রমে আবার তখন আকাশে সূর্যগ্রহণ চলছিল। তো সেটিকে ঘিরেই কাফেররা তো এমনিতেই সুযোগ পেলেই নবীজিকে ঠাট্টা মশকরা তিরস্কার যা ইচ্ছা তাই বলতো। দুর্ভাগ্যক্রমে আকাশে সূর্য গ্রহণ চলছিল এবং সেদিনই এই মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই সন্তান তিনি মারা যান। তো কাফেররা তখন বলা বলি শুরু করলো যে সূর্যগ্রহণের ফলে মোহাম্মদ তারা তো আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতো না, তারা বলতো মোহাম্মদের উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আল্লাহর মানে অভিশাপ বা গজব এই জাতীয় তারা বুঝাতে চেয়েছেন যে তার ফলে বাচ্চাটি মারা যায়। সন্তান দুনিয়া থেকে চলে যাবার 1 বছরের মাথায় পরের বছরই আমাদের প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দুনিয়া থেকে বিদায় নেন এবং তিনি বর্তমানে হায়াতুন নবী জিন্দা নবী এই সবুজ গম্বুজের নিচে শায়িত আছেন। এটি এখান থেকে বেশি দূরে নয়। তো তখন এই যে শোক সইতে না পেরে মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে বলতে গেলে নিজেকে তখন তিনি গৃহবন্দী করে ফেলেন। নিজে গৃহবন্দী বলতে তিনি সহজে বের হতেন না, জনসম্মুখে আসতেন না। এমনিতেই তারা কঠোর পর্দা মেনটেন করতেন, কিন্তু তার এই শোকের কারণে এই বছর পুত্র সন্তান চলে গেল, পরের বছর স্বামী আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন চোখের সামনে থেকে। এই শোক তিনি আর সইতে পারেন নাই। তারপরে আস্তে আস্তে পরবর্তীতে তিনিও দুনিয়া থেকে বিদায় নেন, কিন্তু তার এই স্মৃতি ধন্য জায়গাটি এখনও রয়ে গেছে। আজকে আমি আপনাদেরকে সেখানেই নিয়ে আসার চেষ্টা করেছি। আর এখন যেই এখানে 2টি ঘর আমি বলছিলাম, এই যে এইখানে একটি ঘর আপনারা দেখতে পাচ্ছেন, আর এই যে আমার পিছনে এখন আপনাদেরকে আমি ওখানে দেখাচ্ছি, ওইটা আরেকটি ঘর ছিল। মূলত এইখানেই এই 2টি পুরানা ঘর। তো আমার মনে হয় আরেকটি আমি সৌদি সরকারকে ধন্যবাদ জানাই, মক্কা মদিনার অনেক জায়গা কিন্তু ওনারা মক্কা মদিনার অনেক জায়গা সৌদি সরকার এখন জনগণের জন্য, ট্যুরিস্টের জন্য উন্মুক্ত করে দিচ্ছেন, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। এটি আমি ধন্যবাদ জানাই সৌদি সরকার। তো আজকে আমি বরাবরের মতো ধন্যবাদ জানাই। আপনারা হয়তো ইতিমধ্যে বুঝে গেছেন যে মদিনাতে কোনো স্থানের ভিডিও মানেই আমার সাথে থাকা লাইফ অফ মদিনার প্রিয় ইঞ্জিনিয়ার শহীদ ভাই। আপনারা ওনার জন্য দোয়া করবেন। উনি আসলে যথেষ্ট খ্যাদমত করে যাচ্ছেন এবং আমি তার সাথে মদিনাতে প্রতি মাসে আমার একবার আসা হয় আলহামদুলিল্লাহ, এবং তার সাথে দেখা না করে আমি সহজে যাই না, এবং তার কাছ থেকে প্রতিনিয়ত আমি অনেক কিছু শিখতে পাচ্ছি, জানতে পারছি। বিশেষ করে জায়গাটা ম্যাপিং করা, যে কোন জায়গাতে এইটা ঘটনা হয়তো আমরা জানি যে মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান মারা গেছে, এটা আমরা জানি, কিন্তু তিনি কোথায় থাকতেন, এক জায়গায় না এক জায়গায় তো থাকতেন। তো সেই জায়গাটা কোথায়, এটা আজকে আমাকে শহীদ ভাই নিয়ে এসেছেন। আমি শহীদ ভাইকে বরাবরের মতো ধন্যবাদ জানাই। শুধু দর্শকবৃন্দ, এক বিখ্যাত জায়গায় উম্মুল মুমিনিন মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরের কাছে, এই পল্লীর যে কোনো এক যে ঘরের মধ্যেই উম্মুল মুমিনিন মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘর ছিল, সেখানে আমরা উপস্থিত হয়েছি। আমরা তার কাহিনী শুনে আসলে অনেক মর্মাহত। আমরা অনেকেই অনেক মন্তব্য করি, উম্মুল মুমিনিন মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে অনেকেই মন্তব্য করি, আমরা না জেনে এইসব বলা উচিত না। আমরা এর কাহিনী শুনলে এর অন্তর ভিতরে গেলে মনটা কেঁদে ওঠে। তো আমরা এই বিখ্যাত জায়গায় এসে অবশ্যই শপথ দেব, অবশ্যই আমরা আল্লাহর পথে চলব, সেই কামনা করেই আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।